আমরা কনজাংশনাল ফ্রেজ নিয়ে কথা বলবো। আমরা কনজাংশন সবাই জানি, এস কিন্তু আমাদের একটা কনজাংশন। আমি জাস্ট একটু মনে এইভাবে বলবো, কনজাংশনাল ফ্রেজ বলতে কি বুঝি? কনজাংশন বলতে আমরা বুঝি যে একটা জাস্ট একটা কনজাংশন, সেটাকে আমরা কনজাংশনাল পার্টস বলবো। কিন্তু যখন একাধিক কনজাংশনের কম্বিনেশন হবে বা একাধিক কনজাংশন যখন আমরা একটা অর্থে ব্যবহার করব, কোনো সেন্টেন্সকে অথবা কোনো ক্লোজকে অথবা কোনো ওয়ার্ডকে কানেক্ট করার জন্য, তখন সেটা হবে কনজাংশনাল ফ্রেজ। জাস্ট আমি এইভাবে एग्जांपल দিব। এস হচ্ছে আমাদের একটা কনজাংশন যেটা যেহেতু অথবা কারণ অর্থ দুই ধরনের অর্থ দেয়, এবং এরপরে যদি আমরা ইফ এই কনজাংশনটাকে নিয়ে আসি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, বোথ আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, অ্যাজ ইফ। এখন এই দুইটা কনজাংশনের মিনিং হচ্ছে যেন। আমরা জানি এস অর্থ যেহেতু, এস অর্থ হচ্ছে যেহেতু, এবং ইফ এর অর্থ হচ্ছে যদি। কিন্তু যখন এই দুইটা কম্বাইনলি যখন একটা সেন্টেন্সে আমরা ব্যবহার করব, তখন এর অর্থ হয়ে যাবে যেন। তার জাস্ট আমরা মনে রাখবো, কোনো ওয়ার্ডকে, কোনো ফ্রেজকে অথবা কোনো ক্লোজকে যখন আমরা কোনো সেন্টেন্সকে যখন কানেক্ট করার কাজ করব কোনো একাধিক কোনো কনজাংশন দিয়ে, সেটাই হবে কনজাংশনাল ফ্রেজ। জাস্ট দেখেন কিছু কনজাংশন এখানে আমরা দেখাবো। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, এবং অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। আইদার অর বা ইদার অর, নাইদার নর অথবা নিদার নর, যেভাবে আপনি উচ্চারণ করেন both are correct. নট অনলি বাট অলসো, শুধু এটাই না, ওইটাও অ্যাজ সুন এজ, হ্যাঁ, যে মাত্রই, সো দ্যাট যাতে, অ্যাজ ওয়েল এজ এবং, এবং আরো অর্থ দেয় মাস, অ্যাজ মাস এজ যত, যতটুকু মানে কি যতটুকু সম্ভব, মানে সম্ভব যতটুকু। নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড বা স্কার্সলি হুয়েন আমরা অথবা কি বিফোর ব্যবহার করতে পারবো। এগুলো অর্থ হচ্ছে তে না তে। যেমন হার্ডলি হ্যাড, হাই, হার্ডলি হ্যাড। তারপর দেখেন এইটুকু হয় যে আমার কি কমপ্লিট সেন্টেন্সে কিন্তু অনেকেই এটা জেনে থাকবেন। হার্ডলি হ্যাজ, এবং দেখেন হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এবং দেখেন স্কার্সলি, হার্ডলি হ্যাজ হোয়েন, এবং স্কার্সলি হ্যাড হোয়েন অথবা বিফোর, নো সোনার হ্যাজ এবং দেন। তাহলে মূল বিষয় হচ্ছে নো সোনার এবং দেন, এইটুকু মিলে কিন্তু মানে কি আমরা কোরিলেটিভ কনজাংশন যাকে বলি, আমরা একটা হয় বলতে পারবো কোরিলেটিভ কনজাংশন আমরা বলতে পারবো। কিন্তু আমরা যখন ফ্রেজের আলোচনায় আসবো, তখন কিন্তু এটাকে বলতে হবে আমাদের কনজাংশনাল ফ্রেজ, কারণ একাধিক কনজাংশন, দেন কনজাংশন এবং নো সোনার এটাও কিন্তু কনজাংশনের কাজ করে। হার্ডলি ডাজ দ্য সেম, এইভাবে কিন্তু কাজ করে। তো এই কনজাংশনাল ফ্রেজগুলো যখন আমরা সেন্টেন্স ইউজ করি, তখন আমাদের দেখেন মিনিং গুলো কিরকম হয় বা আমরা কিভাবে ইউজ করব। এই সেন্টেন্সে দেখেন তিনটা एग्जांपल দেখার মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হব। হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, সে একজন শুধু ভালো ছাত্রই না, বাট অলসো এ গুড সিঙ্গার, ভালো গায়কও। তাহলে এই নট অনলি এবং বাট অলসো কে আমরা কিন্তু কনজাংশনাল ফ্রেজ বলতে পারবো। কনজাংশনাল কি বলবো আমরা? ফ্রেজ বলবো। এই দুইটা কম্বাইন্ড অংশ যখন, এই দুইটা সেপারেটেড অংশ যখন কম্বাইন্ডলি একটা সেন্টেন্সে আসবে, তখন সেটাকে অবশ্যই আমরা বলবো কনজাংশনাল ফ্রেজ। দেখেন হি স্পিক্স, সে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সবকিছু জানতো। শি স্পিক্স, সে কথা বলে অ্যাজ ইফ যেন শি নিউ এভরিথিং, সে সবকিছু জানতো। তাহলে এই যে অ্যাজ ইফটাকে দেখেন আমরা এই সেন্টেন্সে ব্যবহার করেছি, এবং এইটাকে কিন্তু আমরা এখানে কনজাংশন না বলে ইট উইল বি বেটার কনজাংশনাল ফ্রেজ বলা। সবচেয়ে বেটার হবে আমাদের কনজাংশনাল ফ্রেজ বলা। কারণ দেখেন যে অ্যাজ ইফ কিন্তু আমাদের এস এবং ইফ কিন্তু আলাদাভাবে আমরা কনজাংশন হিসেবে ইউজ করি, কিন্তু যখন কম্বাইন্ড ক্রিয়া একসাথে আসবে, তখন কিন্তু আমাদের এখানে বলতে হবে কনজাংশনাল ফ্রেজ। এবং দেখেন আরেকটা হচ্ছে আইদার অর বা ইদার অর, এবং দেখেন নিদার নট। ইদার অরের অর্থ হচ্ছে কি, হয় এটা, হয় এটা বা এইজন। নিদার নর হচ্ছে কি, নিদার নর অর্থ হচ্ছে কি এটাও না ওইটাও না, বা এই জন্য না এই জন্য না ওই জন্য না, এরকম অর্থ দেয়। তাহলে ইদার ইউ, হয় তুমি, অর সি, হ্যাঁ, না হয় সে, ডিড দ্য মিস্টেক। তার মানে দেখেন ইদার ইউ অর সি ডিড দ্য মিস্টেক, হয় তুমি মিস্টেকটা ভুলটা করেছিলে, না হয় সে করছে। তার মানে এইভাবে যখন আমরা দুইটা প্রোনাউনকে কানেক্ট করার জন্য, কিন্তু আমরা এখানে দুইটা প্রোনাউনকে কানেক্ট করার জন্য কিন্তু আমরা ইদার অর অথবা কি আমরা নিদার নর ইউজ করতে পারি। এই হচ্ছে কনজাংশনাল ফ্রেজের আলোচনা। এইখানে ইলাবোরেট করার কোনো প্রয়োজনীয়তা নাই আমি মনে করি, কারণ কনজাংশনাল ফ্রেজগুলো হচ্ছে জাস্ট কনজাংশন যে কাজ করে, কনজাংশনাল ফ্রেজ সেম কাজ করে। আমি বারবার বলি, সেটা হচ্ছে যে ফ্রেজগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের এক একটা ইউনিট। যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের কাজ করবে, এবং যেটা নাউন ফ্রেজ সেটা নাউন পার্টস অফ স্পিচের ইউনিট হিসেবে কাজ করবে। এবং সেটা সেই পার্টস অফ স্পিচ আমরা যদি বলি, তাহলে কনজাংশনাল ফ্রেজের ক্ষেত্রে সেম, যেটা কনজাংশন সেটা কনজাংশনাল ফ্রেজ, সেটা কিন্তু কনজাংশন পার্টস অফ স্পিচের একটা ইউনিট হিসেবে কাজ করে। এই হচ্ছে আমাদের আলোচনা। আজকে আমরা নেক্সট ক্লাসে আমরা ইন্টারজেকশন নিয়ে কথা বলবো, এবং দেন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আমাদের ফ্রেজের ডিসকাশন আমরা শেষ করব, এবং
আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে আমরা একটু ডিফারেন্সটা দেখাবো। আমরা আরো কিছু ফ্রেজ মানে কিছু ভিন্ন নামে আসে, যেগুলো যদিও নতুন কিছু না, মানে আমরা বলি কি ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো আমি একটা ক্লাস নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।